হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ ইমরান হোসেন আছি আজকে আপনাদের সাথে করোনা ভাইরাস নিয়ে। বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত শব্দ হচ্ছে করোনা ভাইরাস। এই ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে বিশ্ব, জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। যুক্তরাষ্ট্র, জার্মানি, চীনের মতো দেশেও এর কোনো কুল কিনারা করতে পারছে না। করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরির জন্য দিনরাত খেটে চলেছেন বিজ্ঞানীরা। সবার মনে একটাই প্রশ্ন, কবে পৃথিবী থেকে দূর হবে এই মরণঘাতী ভাইরাস? পাশাপাশি এই ভাইরাসের উৎপত্তিস্থল নিয়েও শুরু হয়েছে বিতর্ক। বিষয়টি রাজনৈতিক হইলেও এর সঙ্গে জড়িয়ে আছে শত কোটি প্রাণ। ফলে এর শেষ পরিণতি জানতে মানুষ আজ মরিয়া। করোনা ভাইরাস কবে যাবে, কবে শেষ হবে এই মরণঘাতী রোগ, কবে মানুষ আর মরবে না, এই নিয়ে সবার মনে এখন প্রশ্ন, সবার আতঙ্ক এখন করোনা ভাইরাস। তো আজকে এই বিষয়ে আমি বলবো যে করোনা ভাইরাস কবে যাবে, কবে এর থেকে মুক্তি মিলবে মানুষের। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন, ভিডিও স্কিপ না করে শুনবেন এবং ভিডিও দেখবেন, তাহলে আপনি সেই বিষয়টি জানতে পারবেন। চলুন শুরু করা যাক। করোনা ভাইরাস নিয়ে ভবিষ্যৎবাণী করেছিল আনন্দ নামে এক ক্ষুদে ইউটিউবার। সেটা ছিল 2019 সালের মাঝামাঝি সময়। তখন সে একটি ভিডিও প্রকাশ করেছিল এবং তার শিরোনাম ছিল সেভার ডেঞ্জার টু দ্য ওয়ার্ল্ড ফ্রম নভেম্বর 2019 টু 2020। এই ভিডিওর বিষয়বস্তু ছিল 2019 সালের নভেম্বর মাসে এমন একটি মহামারী রোগ দেখা দিবে, তাতে পৃথিবীর অনেক লোক আক্রান্ত হবে এবং মৃত্যুবরণ করবে। এটি একটি মহামারী আকারে ধারণ করবে এবং প্রচুর লোক মারা যাবে। তো আনন্দর সেই ভিডিওটি তখন কেউ পাত্তা দেয়নি, কেউ তার ভিডিওর মূল্য দেয়নি। তবে বর্তমানে সেই ভিডিওটি অনেক ভাইরাল হয়েছে এবং তার নাম শিরোনাম হিসেবে পত্রিকায় প্রকাশ পেয়েছে। তো আনন্দর ভবিষ্যৎবাণী এখন ঠিক হলো যে করোনা ভাইরাস নামেও ওই মহামারী রোগটি এখন আমাদের পৃথিবীতে আঘাত হানলো এবং অনেক লোক আক্রান্ত হলো এবং এখন হচ্ছে এবং মৃত্যুবরণ করছে। তো সে ভিডিওতে আনন্দ কবে এই রোগটি শেষ হবে এই বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিল। সে সেই ভিডিওতে বলেছিল 2020 সালের 31শে মে করোনার আক্রান্ত হওয়া এবং এর প্রকোপ কিছুটা কমবে। তবে বর্তমানে 2020 সালে এসে সে আবারও ভবিষ্যৎবাণী করেছে এবং বলেছে যে এটি জুনের শেষ পর্যন্ত থাকতে পারে। আমরা প্রত্যেকটি পত্রিকা খুললেই সেই পত্রিকার শিরোনাম এবং বড় বড় অক্ষরে লেখা দেখতে পাই যে প্রত্যেকটি পত্রিকারই প্রথম পেজ বা দ্বিতীয় পেজ, দুই পেজ মিলেই করোনারই খবর, শুধু করোনারই খবর। কতজন মরলো, কতজন খুব সুস্থ হলো, আবার কতজন নতুন করে আক্রান্ত হলো। তো আজকে কয়েকটি পত্রিকা নিয়ে আমি হাজির হয়েছি। যেমন যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি দেখতে পাচ্ছি, এই পত্রিকায় দেখা যাচ্ছে পুরো পেজ ধরে করোনারই খবর। আবার যদি এই বাংলাদেশ প্রতিদিনের দ্বিতীয় পেজে যাই, তাও দেখতে পাচ্ছি করোনারই খবর এবং করোনার পাশাপাশি যে ডেঙ্গু আসতেছে এই খবরও দেওয়া হয়েছে। আবার দৈনিক যুগান্তর যদি ফলো করি, তাহলে দৈনিক যুগান্তরে দেখতে পাচ্ছি পুরো পেজ ধরে করোনারই খবর এবং করোনা কিভাবে শ্রমিকদের চ্যালেঞ্জ যাচ্ছে, লকডাউন কিভাবে আছে, কতগুলো এলাকা লকডাউন করা হয়েছে সেই বিষয়গুলো দেওয়া আছে। এবং সাইডে দেখতেছি একটি প্রতিবেদন, সেখানে লেখা আছে স্পেন ফ্রান্সকে ছাড়িয়ে গেল যুক্তরাজ্য। এই চিত্রতে আমরা দেখতে পাচ্ছি স্পেন এবং ফ্রান্সকেও ছাড়িয়ে গেল যুক্তরাজ্যের মৃতের হার অনেক বেড়ে গেছে। যুগান্তরের দ্বিতীয় পেজ দেখতে পাই এখানে করোনা ভাইরাস দূর করা হবে সেই নিয়ে মিটিং হচ্ছে। দুর্যোগে সরকার ও সংবাদপত্র ঘনিষ্ঠভাবে কাজ করবে, এই বিষয়ে একটি শিরোনাম দিয়ে এই গোলটেবিল মিটিং করা হয়েছে। আবার অনেক পঠিত একটি সংবাদপত্র প্রথম আলো, যেটি ফলো করলে আমরা দেখতে পাই যে এখানে করোনা নিয়েই খবর এবং বলা হয়েছে আক্রান্তদের 11% স্বাস্থ্যকর্মী, অর্থাৎ যতজন করোনায় আক্রান্ত হয়েছে তার মধ্যে 11%ই স্বাস্থ্যকর্মী রয়েছে। এজন্য স্বাস্থ্যকর্মীরাও স্বাস্থ্যসেবা দিতে করোনা রোগীদের অনেক ভয়ে আছে, তারা স্বাস্থ্যসেবা দিতে যাচ্ছে না। কারণ 11% স্বাস্থ্যকর্মী যেখানে আক্রান্ত, তারা কোন সাহসে আমাদের সেবা দিতে যাবে। করোনায় আরও 2 পুলিশ সদস্যের মৃত্যু। পুলিশ সদস্যরাও অনেক সক্রিয় ভূমিকা পালন করছে বাংলাদেশে এবং এই সেবা দিতে গিয়ে তাদেরও অনেকের মৃত্যু হয়েছে। বাংলাদেশের 63টি জেলা শনাক্ত হয়েছে করোনায় এবং 63টি জেলা লকডাউন দেওয়া হয়েছে এবং 7667 রোগী এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। তবে বর্তমানে আরও কিছু বেড়েছে এবং প্রায় 8000 ছড়িয়ে গেছে। তো করোনা নিয়ে ভবিষ্যৎবাণী করেছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রবি ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী আহমেদ কাউসার এবং একই বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এস কে ফয়সাল আহমেদ।
তারা বলেছিল তারা একটি অ্যালগোরিদম নিয়ে হাজির হয়েছে। সেই অ্যালগোরিদমের নাম দিয়েছে তারা লার্নিং ফর টুমোরো। এই লার্নিং ফর টুমোরো বিষয়টি নিয়ে তারা দুজনে যৌথভাবে কাজ করেছে এবং সফল হয়েছে। এই বিষয়টি হলো যে কোভিড-19 সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে তথ্য দেওয়া হবে, যে প্রতিদিন কতজন আক্রান্ত হলো, কতজন মৃত্যুবরণ করলো এবং কতজন সুস্থ হলো, এই বিষয়ে ডাটা এই অ্যালগোরিদমে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে এবং সেটি বিশ্লেষণ করে আগামী 7 থেকে 10 দিনে আরও কতজন আক্রান্ত হতে পারে, কতজন মৃত্যুবরণ করতে পারে এবং কতজন সুস্থ হবে সেই বিষয়ে একটি ডাটা দিবে। তো এই ডাটার উপর ডাটা বিশ্লেষণ করে তারা জানতে পারবে যে আগামীতে আমাদের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, কী ধরনের পদক্ষেপ নিলে আমরা এর থেকে বাঁচতে পারবো এবং কতটুকু জেলা আরও লকডাউন দিতে হবে এবং কীভাবে কাজ করলে আমরা এর থেকে মুক্তি পাবো, এই বিষয়গুলো জানতে পারবে। তো এই ছিল করোনা নিয়ে ভবিষ্যৎবাণী এবং করোনার সর্বশেষ খবর। করোনার ভবিষ্যৎবাণী জানলেন। এখন করোনা থেকে কীভাবে মুক্তি পেতে হবে, সেই জন্য আপনারা ঘরেই থাকুন, সেফ থাকুন এবং এর মাধ্যমেই করোনা থেকে নিজেকে মুক্ত রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।